নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, বাংলায় পরিবর্তনের পক্ষে আমরা কয়েকজন বিগত 5 বছর ধরে সওয়াল করছি। আমি তো করছি, আমার সঙ্গে যারা সওয়াল করেছেন, সন্ময়দা করেছেন, শফিকুল করেছেন, শুদ্ধশীল করেছেন, রোজিনা করেছেন, অনেক ঝুঁকি নিয়ে করেছেন। কারণ আমরা পরিবর্তনটা চেয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি প্রচুর ঝুঁকি নিয়ে কাজগুলো করতে হয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি মানিকতলা বিধানসভা কেন্দ্রের ভোটার। ভোটের প্রচারে মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রেয়া পাণ্ডে, স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু সহ আরও কয়েকজনকে নিয়ে কার্যত আমার ফ্ল্যাটে এসে চড়াও হয়েছিলেন। কেন আমি জয় কামদারের সঙ্গে শ্রেয়া পাণ্ডের একটা পুজোর অনুষ্ঠানের ভিডিও আমার ইউটিউবে পোস্ট করেছি। রীতিমতো তর্কাতর্কি এবং পরোক্ষে হুমকি। তাছাড়া তো ফোনে অন্যভাবে তোলামূলের সমর্থক এবং কিছু নেতা ঘুরিয়ে ক্ষমতায় আসলে পরে কিন্তু তোমাদের বুঝে নেব এটা বলেছিলেন। কিন্তু আমরা জানতাম এবার পরিবর্তন হবে। প্রতিষ্ঠান বিরোধিতা ছিল। এই পরিবর্তনের মূল কাণ্ডারিকে যদি ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চান, তাহলে শুভেন্দু অধিকারী। কারণ অনেক বোদ্ধা বিশ্লেষক যারা বারে বারে বলেছিলেন না না, মুসলমানদের বাদ দিয়ে বাংলায় কি সরকার গড়া যায়, শুভেন্দু এত আগ্রাসী হিন্দুত্বের রাস্তায় হেঁটেছে কেন, বারে বারে প্রশ্ন তুলেছিলেন তার। কিন্তু এই অধম শুভেন্দুবাবুর উপর ভরসা রেখেছিল। কারণ মাইনাস শুভেন্দুবাবু বিজেপি 40-41% ভোট পেত, 90টা আসন পেত। কিন্তু জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে, হিন্দু হিন্দু ভাই ভাই দিনে 400 কিলোমিটার ঘুরে কুচবিহার থেকে কাকদ্বীপ হিন্দু জনতাকে সুপ্তি শয়ান থেকে যিনি জাগিয়েছিলেন তার নাম শুভেন্দু অধিকারী। এটা স্বীকার করতে আমার বিন্দুমাত্র কুণ্ঠা নেই, এটাই বাস্তব। তাই ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসটুকুর দরকার ছিল, সেই ক্রিটিক্যাল মাসটুকু জোগাড় করেছিলেন শুভেন্দুবাবু। তার হিন্দু কনসলিডেশনের জন্য যে প্রাণপাত পরিশ্রম এবং তাতে সফল হয়েছিলেন, সেটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাঠ পর্যায়ের নিবিড় প্রচার, জনসংযোগ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সর্বতোভাবে সহায়তা, এ দুটোও ছিল। কিন্তু হিন্দু ভোট কনসলিডেট করার জন্য শুভেন্দুবাবুর যে ভূমিকা, সেটা অনস্বীকার্য। অনেক বিদগ্ধ বক্তা বিশ্লেষক মানতেই চাননি। 4 তারিখ মানে 4 মে বেলা 12টার পর যখন ছবিটা পরিষ্কার হয়ে গেল, তখন রাতারাতি তারা ভোল বদলালেন। এটাও বাংলার মানুষ দেখেছে। তারা কিছুতেই মানতে চাইতেন না যে এ রাজ্যে বিজেপির সরকার হবে এবং সেই সরকারের প্রধান হবেন শুভেন্দু অধিকারী। 4 তারিখের পরে তারা 180 ডিগ্রি ঘুরে গেছেন তো বেশ করেছেন। আপনারা আগে যা যা বলেছিলেন, এখন যা বলছেন, 4 তারিখ 12টার পরে যা বলছেন, সব পাবলিক ডোমেনে আছে। আর আমি বিগত 5 বছর ধরে যা বলেছি সেটাও পাবলিক ডোমেনে আছে। কারণ এইসব সমালোচক বিশ্লেষক আসলে ওই বিশেষ ইকোসিস্টেমের
সদস্য যারা চায়নি বাংলায় বিজেপির সরকার হোক। তারা এমন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যাতে পরিবর্তনকামী জনতার মনে সংশয় তৈরি হয়। আমি তাদের নাম বলছি না, নাম বললে তারা প্রচার পেয়ে যাবেন। আমার খুব পরিচিত এবং খুব প্রিয় মানুষ, তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষও নেই। বহুবার তার ইন্টারভিউ আমি নিয়েছি চ্যানেলে। আমি যখন অনেকগুলো চ্যানেল তৈরি করেছিলাম নিয়মিত আসতেন। অধ্যাপক মানুষ, রাষ্ট্রবিজ্ঞানে। কোনো ব্যক্তিগত আমার কোনো বিদ্বেষ নেই, কারুর প্রতি নেই। কিন্তু এটাও ঐতিহাসিক সত্য, নির্বাচনের আগে পর্যন্ত সেই ভদ্রলোক বলেছিলেন বিজেপি 110টা আসন পাবে। এবার ভাবুন, যারা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করেছে তাদের কাছে এই বিশ্লেষক ভদ্রলোকের বক্তব্য কি নেতিবাচক প্রভাব ফেলেনি? আমাকে অনেকে ফোন করেছে, আরে দাদা চ্যানেলে এইসব বলছেন, আসবে তো ক্ষমতায়। আমি আশ্বস্ত করেছি আসবে, এবার আসবেই। বাঙালি হিন্দু একজোট হয়েছে, এটাই বাস্তব। তাই হয়তো কোনো একটা অনুষ্ঠানে গিয়ে আবেগের বশে দু একটা কথা বলেছিলাম, একটু রূঢ়ভাবেই বলেছিলাম, আমি অস্বীকার করছি না। তাতে কেউ যদি আহত হয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। কিন্তু আমার অবস্থান কি, বাংলার রাজনীতি সচেতন মানুষ জানেন বিগত 5 বছরে আমার অবস্থান কি ছিল। আমি অবস্থান বদলাই না। আর যারা 4 তারিখ 12টার পর হঠাৎ করে বুঝতে পারলেন হিন্দু ঐক্য হয়েছে, শুভেন্দুই সেই হিন্দু ঐক্যের মূল কুশীলব, তারা এখন তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। সত্যের খাতিরে আমি একটা অনুরোধ তাদের কাছে করি, অন্তত পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভুলটা স্বীকার করুন যে আপনারা মানুষকে বুঝতে পারেননি, মানুষের মনকে বুঝতে পারেননি। সেই জন্য বারবার সংশয় প্রকাশ করেছিলেন এবং নির্বাচনের আগেও। এবং আমি ব্যক্তিগতভাবে আমার কথাই বলছি, প্রথম দিন থেকে এই বিশ্বাসে স্থির ছিলাম, বাংলায় বিজেপির সরকার হচ্ছে এবং এই সরকার হওয়ার পিছনে প্রধান ভূমিকা থাকবে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, সুখেন্দু শেখর রায় মানে আমাদের বুলুদা, প্রকাশ চিকবারাইক এবং সুস্মিতা দেব বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন এবং তারপরে আবার তারা রাজ্যসভার টিকিটও পেলেন, মনোনয়নও পেলেন। তারা রাজ্যসভার সাংসদও হবেন। এটা নিয়ে অনেকে বলছে যে তৃণমূলের জন্য বিজেপি কি দরজা খুলে দিল। দেখুন, সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিকবারাইক এবং সুস্মিতা দেবের প্রত্যেকে 3-3.5 বছর অবধি মেয়াদ বাকি ছিল রাজ্যসভায়। মাঝপথে তারা কিন্তু ইস্তফা দিয়েছেন। তারা যদি ইস্তফা না দিতেন পুরো মেয়াদটা তারা কিন্তু রাজ্যসভায় থাকতে পারতেন। কিন্তু তারা মাঝপথে ইস্তফা দিয়েছেন, 3টে আসন শূন্য হলো। সেই 3টে আসনে তাদেরকেই মনোনয়ন দেওয়া হলো। এটা রাজ্যসভার 6 বছরের পূর্ণ মেয়াদ জন্য নির্বাচন হচ্ছে না। এই 3 জনের যতটা সময় বাকি আছে রাজ্যসভায়, সেই সময়টা তারা রাজ্যসভায় কাটাবেন বিজেপির প্রার্থী হিসাবে। আমি এর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখি না, কারণ এই 3 জনই তাদের রাজ্যসভার সদস্য পদ ত্যাগ করেছিলেন মাঝপথে, তারপর আবার তারা গেলেন। তাহলে একটা স্যাক্রিফাইস তারা করেছিলেন, যে ছেড়ে দিয়ে তারপর আবার নতুন করে তাদের যাত্রা বিজেপির টিকিটে শুরু হলো। তো এটাকে
আমাকে অনেকে ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন, জানতে চেয়েছিলেন তাহলে কি তৃণমূলের জন্য বিজেপি দরজাটা খুলে দিল? আমার এখানে স্পষ্ট মত আছে। দেখুন, সংসদে সংখ্যার খেলা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব লোকসভা এবং রাজ্যসভায় 2/3 সাংসদের সমর্থন নিশ্চিত করতে চাইছেন। রাজ্যসভায় তার জন্য দরকার 164 জন সাংসদের সমর্থন, লোকসভায় 361 জনের। তাহলে এক দেশ এক ভোট, মহিলা সংরক্ষণ, ডিলিমিটেশন ইত্যাদি বিলগুলো পাশ করা হবে। তাহলে দস্যু রত্নাকররা যদি বাল্মীকি হতে চায় তাদের সুযোগ দিলে অসুবিধা কি? গেল রপ্তদার তো কোনো দরকারই নেই। অতীতে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সবাই বিভিন্ন সময় অন্য দল থেকে নেতাদের নিয়েছে, তাদের সম্মানজনক পুনর্বাসন দিয়েছে। বিজেপি কেন ব্যতিক্রম হতে যাবে? এখানে বিজেপির তো সরকার বাঁচানোর জন্য সংখ্যা জোগাড় করতে হচ্ছে না, বরঞ্চ কিছু কিছু বিল পাশ করা তাদের খুব জরুরি, সেই জন্য তারা এই সংখ্যাটা জোগাড় করছে। তার মানে নয় যে দরজা জানলা সব খুলে দেওয়া হলো, তোলাবাজ, কাটমানিখোর, তোলামূলের নেতারা সব দলে দলে বিজেপিতে ঢুকে গেল, এটা নয়। দেখুন, সুখেন্দু শেখর রায় বলুন, তার একটা ব্যক্তিগত পরিচিতি আছে, বাগ্মী মানুষ, আইনজীবী, লেখাপড়া করেন, সুবক্তা, তার বাবা হিন্দু মহাসভার নেতা ছিলেন শিবেন্দু শেখর রায়। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে সুখেন্দু শেখর বাবুর বাবার নাম বলেছিলেন মালদায় একটা জনসভায়, এবং আরজিকর কাণ্ডের পর থেকেই কিন্তু সুখেন্দু শেখর রায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক মসৃণ নয়। এমনকি বিনীত গোয়েল, তৎকালীন পুলিশ কমিশনার, তাকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানিয়েছিলেন সুখেন্দু শেখর, সেজন্য লালবাজারে তাকে তলব করা হয়েছিল। নির্মম মহিলা যা করে থাকেন, সুখেন্দু শেখর বাবু বলেছিলেন যে আমার নাতনি আছে, তাদের নিরাপত্তা নিয়ে আমি খুব চিন্তিত, এটাকে সহ্য করা যায় না। প্রকাশ চিকবালাইক, আদিবাসী নেতা, তৃণমূল তাকে তুলে এনেছিল। উত্তরবঙ্গে বিজেপির যে সুনামি হয়েছে, এরপরে একজন রাজনীতি করবেন, তৃণমূল করে রাজনীতি কি করবেন, সেই জন্য তাকে নেওয়া হয়েছে। তারও মেয়াদ বাকি ছিল, তিনি গেছেন। এবং সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেবের কন্যা, বরাক ভ্যালিতে তার কোনো রকম গ্রহণযোগ্যতাই নেই, কিন্তু যেহেতু সোনাদার মেয়ে, সেই জন্য তার প্রতি সম্মান জানিয়ে 3 বছরের জন্য তাকে আবার রাজ্যসভায় মনোনয়ন দিয়েছে বিজেপি, তারা বিজেপিতে জয়েন করেছে। এর মানে এই নয় যে দরজা জানলা হাট খুলে দেওয়া হলো এবং দলে দলে তোলামূলের সব কর্মী নেতা যোগ দেবেন। দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, লোকসভা নির্বাচনে যদি 42টা আসনই থাকে পশ্চিমবঙ্গে, যদি আসন সংখ্যা বেড়ে 63 হয় তখন অন্য কথা। 42টা আসন ধরেই আমি বলছি, চতুর্থবার নরেন্দ্র মোদীকে ক্ষমতাসীন করতে এই রাজ্য থেকে বিজেপিকে 35টা আসন পেতে হবে। কারণ উত্তরপ্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, মহারাষ্ট্র বলুন, রাজস্থান বলুন, হরিয়ানা বলুন, ওখানে স্যাচুরেশনে আছে বিজেপি, ওখানে বাড়ার সম্ভাবনা নেই, কমবে। বাড়বে কোথায়? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, অসম সহ এন্টায়ার নর্থ ইস্ট, এবং বিন্ধ্য পর্বতের দক্ষিণে কর্ণাটক এবং তেলেঙ্গানা, হয়তো তামিলনাড়ুতেও ফলাফল ভালো হতে পারে। তাহলে 42টা আসনকে ধরেই যদি আমি এগোই, তাহলে 35টা পেতে হবে বিজেপিকে। তৃণমূল পেয়েছে 41% ভোট, সংখ্যালঘু ভোটের 100টার মধ্যে 90টা পেয়েছে তৃণমূল, এবারও পেয়েছে। মুর্শিদাবাদে একটু ভোটের কম প্রাপ্তি হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গ, মালদা সহ সব জায়গাতেই সংখ্যালঘু ভোট কার্যত ঢেলে তৃণমূলের পক্ষে পড়েছে। আর 14-15% হিন্দু ভোটও তৃণমূল পেয়েছে। বিজেপি কোনো সংখ্যালঘু ভোট পায়নি, পেলে খুব মার্জিনাল, নেগলিজেবল। যা পেয়েছে হিন্দু ভোটের সিংহভাগ। এমন মেরুকরণ হয়েছে যাতে বেলডাঙ্গার মতো সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বিজেপির প্রার্থী ভরত ঝাবার জিতে গেছে।
এটা হিন্দু কনসলিডেশন ছাড়া হয় না। শুধুমাত্র প্রতিষ্ঠান বিরোধিতা নয়, প্রতিষ্ঠান বিরোধিতা সঙ্গে হিন্দু কনসলিডেশন, দুটোই কিন্তু এই ফলাফলের পিছনে নির্ণায়ক ভূমিকা নিয়েছে। তাহলে তৃণমূলের যে হিন্দু ভোট আছে, সেই হিন্দু ভোটকে ভাঙতে হবে বিজেপিকে। তার জন্য পরিচ্ছন্ন ভাবমূর্তির যারা কর্মী আছেন, নিচের তলার কর্মী বা মাঝারি স্তরের কর্মী হিন্দু, তাদেরকে বিজেপি যদি নেয় তাহলে মহাভারত অশুদ্ধ হবে না। দল ক্ষমতায় আসলে দলের পরিধি বাড়ে, বহু মানুষ দলের ছাতার তলায় এসে যুক্ত হন, এটাও তাই হচ্ছে বা হবে। বহু আগ্রহী তৃণমূলের নেতারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, তার মধ্যে অনেকে টেন্টেড আছে। টেন্টেডদের নেওয়া চলবে না, নেবেও না বিজেপি। কিন্তু এমন কিছু মানুষ তো আছেন যারা তৃণমূল থেকে কিছু পাননি, শুধু টিভি চ্যানেলে বসে বোকার মতো তৃণমূলের হয়ে সাফাই দিয়েছেন। তাদের ব্যক্তিগত পেশা আছে, তারা সেই অর্থে শাসক দলের উপর ডিপেন্ডও করেন না। সেই সমস্ত মানুষজনদের যদি বিজেপি নিজের ছাতার তলায় আনে, হিন্দু পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মী, সমর্থক এবং কিছু নেতা, তাতে বিজেপির ক্ষতি নেই, লাভ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, দাদা স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে তৃণমূলে আছে, এটা কি সোনার পাথর বাটি নয়? আমি বলছি আছে, আছে। সুখেন্দু শেখর রাও তো স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, কিছু আছেন, কিন্তু কর্মীরা আছেন অনেকে যারা কিন্তু তৃণমূল জমানায় কিছু পাননি। সিপিএম বিরোধী লড়াইয়ে যারা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, মমতা ক্ষমতায় আসার পর 14 সালে ভাইপো মধ্য গগনে আসার পর এরা কোণঠাসা হয়ে ঘরে বসে গেছিলেন, এরা কিছু পায়নি তৃণমূল থেকে। সেই অংশটা হিন্দু, তাদেরকে যদি বিজেপি নেয় বা তারা যদি আসার আগ্রহ প্রকাশ করে, তাহলে বিজেপির লাভ। তাহলে সামান্য বলবো না, 14-15% হিন্দু ভোট বিজেপি পেয়েছে, এই তৃণমূল পেয়েছে। তার থেকেও যদি 7-8% হিন্দু ভোটকে শিফট করিয়ে বিজেপির ঘরে নিয়ে যাওয়া যায়, তৃণমূলের 14-15% হিন্দু ভোটের থেকে যদি 7-8% বিজেপির ঘরে শিফট করিয়ে নেওয়া যায়, তাহলে ইলেকটোরাল অ্যারিথমেটিক বিজেপির পক্ষে ভালো হবে। তাই এই ধরনের নেতাদের, কর্মীদের যদি বিজেপি নেয়, অসুবিধার কিছু নেই। কিন্তু তোলাবাজ, ত্রিপল চোর, রেশন চোর, কাটমানিখোর বহু এখন লাইন দিচ্ছে, ফোনাফোনি করছে, দরজাটা খুললেই ভাবছে ঢুকে পড়বে, এদের জন্য দরজা খুলবে না। স্বচ্ছ ভাবমূর্তির লোক যারা বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন, যারাও এই পরিবর্তনের পক্ষে কথা বলেছিলেন বিভিন্ন ফোরাম থেকে, তারা যদি বিজেপিতে আসতে চায়, বিজেপির নেতৃত্ব ভেবে দেখবে। তবে সুখেন্দু শেখর, সুস্মিতা এবং প্রকাশ, এটা কিন্তু ব্যতিক্রম। এটাকে নিয়ম ভাববেন না যে এরা গেল বলে বাকি যারা তোলামূলের আছে সব বিজেপিতে ঢুকে যাবে, তা নয়, হবেও না। কিন্তু যারা হিন্দু এবং স্বচ্ছ ভাবমূর্তি, তারা যদি বিজেপির দরজায় কড়া নাড়ে, তখন বিজেপির নেতৃত্ব ঠিক করবেন তারা কি করবেন। পুরোটাই বিজেপির নেতৃত্বের হাতে। ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com।
বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে এই সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।